হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো অনেকেই কিন্তু কোয়েশ্চেন করেন আমাকে যে, "ভাই আপনাকে লিডার বোর্ডে দেখি না বা আপনি লিডার বোর্ডে যান না কেন?" অবশ্যই এটার রিজন আছে। রিজন ইস আমি ওভার ট্রেডিং পছন্দ করি না। এনিওয়ে সো এই ভিডিওটা একদম আমার ফার্স্ট ট্রাই, ঠিক আছে? লিডার বোর্ডে যাওয়ার আমার এটা ফার্স্ট ট্রাই ভিডিও অ্যান্ড এটা আমি ফার্স্টে রেকর্ড করছি, এটা ভয়েস ওভার দিতেছি, ঠিক আছে? অ্যান্ড আমি একটু এক্সপ্লেন করার ট্রাই করব। অ্যান্ড এটা আমার ফার্স্ট ট্রাই। আমি $৩,০০০ ডিপোজিট করছি অ্যান্ড আমি ট্রাই করব লিডার বোর্ডে টপ 20 তে থাকার, ঠিক আছে? অ্যান্ড লেটস গো। ফার্স্ট অফ অল আমি চার্ট ওপেন করি অ্যান্ড চার্ট ওপেন করার পরে একটা চার্ট পাই অ্যান্ড একটা ট্রেড প্লেস করে ফেলি $500 $500 আপে ট্রেড করি। কারণ আমি একটা সাপোর্ট লেভেল দেখছিলাম, যে কারণে আমি এই ট্রেডটা প্লেস করি। অ্যান্ড এখানে দেখতে পারতেছেন আমি এটা কিন্তু ট্রেডটা 2 মিনিটের জন্য প্লেস করি, সাপোর্ট লেভেল ছিল অ্যান্ড এটা আমাদের সাকসেসফুলি প্রফিট হয়ে যায়, ঠিক আছে? অ্যান্ড ফার্স্ট অফ অল এই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, কারণ এটা একটা ইন্টারেস্টিং ভিডিও হইতে যাইতেছে, ঠিক আছে? অ্যান্ড এটা আমার ফার্স্ট টাইম এক্সপেরিয়েন্স। তো ফার্স্ট ট্রেড আমাদের প্রফিট হয়ে গেছে। এনিওয়ে সো আমরা সার্চ করি আরেকটা ট্রেড খোঁজার। সো এখানে আমি একটা ইউএসডি ইজিপি অ্যাসেটে একটা এন্ট্রি খুঁজতেছি। দেখেন এখানে একটা ডাউন ট্রেড নিছি। এখন এই ট্রেড নেওয়ার লজিক আছে, প্রত্যেকটা ট্রেড নেওয়ার লজিক আছে, ঠিক আছে? অ্যান্ড আমি ট্রাই করছি এই ভিডিওতে সবচেয়ে কম ট্রেডে অ্যান্ড হাই অ্যাকুরেসিতে কিন্তু লিডার বোর্ডে যাওয়ার। অ্যান্ড এখানে ডাউন ট্রেড নেওয়ার রিজন হচ্ছে আমি এখানে উপরে ফার্স্ট অফ অল একটা রেজিস্ট্যান্স লেভেল দেখছি অ্যান্ড যেখানে একটা মার্কেট দেখেন একটা রিজেক্ট খাইছে, ঠিক আছে? রিজেক্ট খাওয়ার পরে ডাউনে আসে। তারপরে আমি একটা ডাউনের ট্রেড নিই অ্যান্ড মার্কেট একটু উপরে গেলে আমি একটা এন্ট্রিটা নিই ডাউনের দিকে অ্যান্ড $500 ট্রেড নিই অ্যান্ড এটা আমাদের প্রফিট হয়ে যায়। এখন আমি সার্চ করতেছিলাম যে এখানে একটা আপের ট্রেড নেওয়া যায় কিনা, কিন্তু না, কারণ আমি ফার্স্টে প্রেডিক্ট করছিলাম যে মার্কেটটা আপে যাওয়ার থিঙ্ক করলেও এটা আপে যাবে না, মার্কেটটা ডাউনেই যাবে, ঠিক আছে? একটা টাইপ অফ সাইকোলজি যেটা ওটিসি মার্কেটে ওয়ার্ক করে কোটেক্সের। রিজন হচ্ছে লাইক অনেক কিছু থিঙ্কও করতে হয় আপনি ট্রেড নেওয়ার আগে, ঠিক আছে? যে কতজন আসলে অ্যাকচুয়ালি এই ট্রেডে প্রফিট করবে বা অ্যাকচুয়ালি মানুষ এখানে ট্রেড করে লস করতে চাইতেছে না লাভ করতে চাইতেছে, কারা লাভ করবে কারা লস। এটা সাইকোলজি ওটিসি মার্কেটেও কাজ করে। এটা নিয়ে আমি আপনারা যদি কমেন্ট করেন আমি একটা ভিডিও ট্রাই করব, ঠিক আছে? এটা একটু ডিফারেন্ট টাইপের, ঠিক আছে? কারণ বেশিরভাগ মানুষ এখানে লস করে। সো বেশিরভাগ মানুষের থিঙ্কিং আমাদের এখানে চলবে না, ঠিক আছে? মার্কেট আপনি নোটিস করলে খেয়াল করবেন বেশিরভাগ মানুষ যেই দিকে ট্রেড নেয় ওই দিকে আসলে যায় না, ঠিক আছে? এটা হলো মেইন ফ্যাক্ট। সো এখানে আমরা একটা পারফেক্ট এন্ট্রি পাই ডাউনে, বাট একটু লেট এন্ট্রি হয়ে যায়। রিজন দেখেন লং টেইল, লং শ্যাডো, আপার শ্যাডো দেখতে পারতেছেন। মার্কেটে একটা উপরে রেজিস্ট্যান্স লেভেল আছে যেখানে এখন মার্কেটটা আছে। আমরা ডাউনের ট্রেড নেই অ্যান্ড এটা আমাদের প্রফিট হয়ে যায়, ঠিক আছে? এটা আমরা 1 মিনিটের নেই, কারণ আমরা জানি যে ক্যান্ডেলটা হয়েছিল এটা আমাদের প্রফিট হওয়ারই কথা ছিল। সো আমি সার্চ করি, দেখেন ব্যাক টু ব্যাক 3টা আমাদের প্রফিট হয়ে গেছে অলরেডি। সো এখানে আমি আরেকটা অ্যাসেট পাই। অ্যাসেট পাওয়ার পরে এখানে আমি একটা ট্রেডিং অপরচুনিটি খুঁজি, বাট এখানে একটা ডাউনের ট্রেড নেই। ডাউনের ট্রেড নেওয়ার রিজন হচ্ছে দেখেন মার্কেট এরকম যখন একটা ক্যান্ডেল উপর দিকে পুশ করে, ঠিক আছে? সো বেশিরভাগ চান্স থাকে একটা শ্যাডো তৈরি করার, ঠিক আছে? অ্যান্ড আমি ট্রাই করছি একটু আপার এন্ট্রি নেওয়ার, আর এখানে একটা রেজিস্ট্যান্স লেভেল ছিল যে কারণে আমি একটু হাই এন্ট্রি পাইছি, এই কারণে আমি নিয়ে নিছি অ্যান্ড এটাও বুম 1 মিনিটেরই ট্রেড ছিল অ্যান্ড আমাদের প্রফিট হয়ে গেছে। সো আমরা এখানে $1000 ট্রেড নিয়েছিলাম, আমাদের এটাও প্রফিট, ব্যাক টু ব্যাক 4 প্রফিট আপনারা নোটিস করবেন। সো এখানে আমি আরেকটা অ্যাসেট পাইছি ইউএসডি ইজিপি, এই অ্যাসেটেই সেম অ্যাসেটে। সো এখানে আমি একটা ডাউনে এন্ট্রি নিছি, এটাও সেম, মানে এটার সাইকোলজিও সেম ছিল যে আমি একটু এন্ট্রিটা আপে ট্রাই করতেছি, ক্যান্ডেলটা একটু বিগ হয়েছে, আমি আপে ট্রেড নিয়ে নিছি, ঠিক আছে? বাট তারপর আপনার যে নোটিস করেন উপরে একটা রেজিস্ট্যান্স লেভেল আছে, ঠিক আছে? যেখান থেকে মার্কেটটা রিভার্স করতে পারে। দেখেন মাল্টিপল রিজেকশন আছে, যে কারণে আমি ডাউনের ট্রেড নিছি, বাট এই ট্রেডটা আমাদের আনসাকসেসফুল হয়, ঠিক আছে? যেহেতু ডাউনে অ্যাকচুয়ালি দেখেন থিঙ্ক করলে ডাউনে যাওয়ার পসিবিলিটি নাই। সো আমি এমটিজি ইউজ করছি, ঠিক আছে? মার্টিঙ্গেল ইউজ করছি, আমরা ডাবল আপে ট্রেড নিছি। আর রিজন হচ্ছে দেখেন মার্কেট যদি অ্যাকচুয়ালি প্রিভিয়াস ক্যান্ডেল দেখেন হাউ বিগ, কত বিগ একটা পুশ ছিল মার্কেটে আপের দিকে। তারপরে মার্কেট ডাউন আসার ট্রাই করলেও কিন্তু পারে নাই, আরেকটা বিগ ক্যান্ডেল হয়েছে। সো আমি তারপরে বুঝা যায় যে এই মার্কেটটা অ্যাকচুয়ালি আপে যাবে। সো একটা শর্ট টাইমের আপে ট্রেড নেই, ঠিক আছে? এটা আমাদের প্রফিট হয়। সো আমরা অনেকগুলো প্রফিট করি মার্টিঙ্গেল, এটা আমাদের প্রফিট। সো রিকভার প্লাস প্রফিট হয়ে যায়, ঠিক আছে? সো এখানে একটা সুন্দর আরেকটা ট্রেড পাইছি আপে। রিজন দেখেন নিচে অদৃশ্য একটা সাপোর্ট লেভেল আছে, আমি এখন ড্র করে দেখাই।
দেখেন এখানে অদৃশ্য একটা সাপোর্ট লেভেল আছে অ্যান্ড ভিডিওটা আমি যত সম্ভব ট্রাই করছি শর্ট করার, ঠিক আছে, অনেকটাই শর্ট করার ট্রাই করছি ভিডিওটা। সো এখানে আপে ট্রেড নিছি বাট ডাউনে ব্রেক হয়ে গেছে, ঠিক আছে, সাপোর্টটা নেয় নাই, ডাউনে ব্রেক হয়েছে, আমাদের লস হয়ে গেছে। সো আমাদের লস হলে আমি এমটিজি ইউজ করব অবশ্যই, কারণ আমি যে মোটিভে ভিডিওটা শুরু করছি আমাদের ব্যাক টু ব্যাক 2-3টা লস হওয়ার, 2-3বার লস হওয়ার পসিবিলিটি নাই। আমরা অনেক থিঙ্কিং করে ট্রেড করছি, যে কারণে আগে রেকর্ড করা হয়েছে, পরে ভয়েস ওভার দিতেছি। সো দেখেন ব্রেক করার পরে যখন রিটেক নিছে মার্কেটটা, তখন আমি ডাউনে ট্রেড নিছি অ্যান্ড আমাদের প্রফিট দেখেন $3,760 আমার প্রফিট আছে, ঠিক আছে। সো লাস্টে যে ছিল তার 4,000 প্লাস প্রফিট। সো আমার যদি টপ 20-তে যাইতে হয় 4,000 প্লাস প্রফিট করতে হবে। সো এখানে আমি আরো একটা আপে ট্রেড নেই, এখানে একটা CAD/CHF অ্যাসেটে আমি একটা এন্ট্রি পাইছি, আমি একটা আপে ট্রেড নেই। এটার লজিকটাও সেম, যে আমি নোটিস করছি মার্কেট যখন এরকম ডাউনের দিকে পুশ দেয়, সো ইনস্ট্যান্ট একটা রিভার্সাল ক্যান্ডেল আসে, ঠিক আছে। বাট এইখানে আনফরচুনেটলি আমার একটু সময় নেওয়া ট্রেড নেওয়া উচিত ছিল, 2 মিনিটের বা 3 মিনিটের, বাট আমি ট্রেডগুলো শর্ট ট্রেড নেওয়ার ট্রাই করতেছি, ঠিক আছে। সো এইখানে দেখেন আমার প্রেডিকশন ঠিক ছিল, আগেরটা লস হয়েছে, কিন্তু আমি যখন মার্টিঙ্গেল ইউজ করলাম আমার আবার লস মার্কেট প্রেডিকশনের দিকে। আমি থট করছিলাম নিচের গ্যাপটা পূরণ করবে, বাট নো, এটা আমাদের লস হয়ে গেছে। সো এখানে আমাদের ব্যাক টু ব্যাক 3টা লস হওয়াতে নাও আমি কনফার্ম ছিলাম। সো আমি $3,000 মানে 1,000 করে 3টা ট্রেড নিয়ে নিই অ্যান্ড ডাউন এন্ট্রি পাইছি, আমি ট্রেড নিয়ে নিছি, এটা 100% প্রফিট হবে, আমার কনফিডেন্স ছিল। এখন এইটা এমন একটা সিচুয়েশন ছিল, এখানে যদি লস হয়ে যেত তাহলে লিডার বোর্ডের মানে যাওয়া আমাদের হইতো না, ঠিক আছে, লিডার বোর্ডে যাওয়া হইতো না। সো এই কারণে আমি 3টা ট্রেড নিছি যাতে আমাদের প্রিভিয়াস লসটা রিকভার হয়ে যায়। সো এখানে কিন্তু আমরা ব্যাক টু ব্যাক 3টা লস করার পরে রিকভারও হয়ে গেছে, ঠিক আছে। দেখেন এখানে একটা ডাউন ট্রেন্ড চলতেছে অ্যান্ড হালকা পুলব্যাকে আমি ডাউনের ট্রেড নিব অ্যান্ড এই ট্রেড নেওয়ার লজিকটা নিয়ে কিন্তু একটা ফুল ডিসক্রাইব ভিডিও আছে, আপনারা দেখতে পারেন, ঠিক আছে। এই ট্রেন্ডের একটা স্ট্র্যাটেজি এটা, ঠিক আছে, এভরি পুলব্যাক, ঠিক আছে, হায়ার হাই হায়ার লো এরকম বিবেচনা করে ট্রেডটা নেওয়া হয়। এই ভিডিওটা দেখলে হেল্পফুল হবে। তারপর ওইখানে দেখেন ডাউনে ট্রেড নিছি, আমি জানি এটা আমাদের প্রফিট হবে। সো আমাদের 3,400 দেখেন 4,340 প্রফিট হয়ে গেছে। এখনও লিডার বোর্ডে আমাকে শো করে না, হালকা গ্লিচ, বাট আই হোপ কতক্ষণ পরে শো করবে আমাকে, ঠিক আছে, লিডার বোর্ডে শো করবে। দেখেন 4,340 প্রফিট, তার মানে আমি প্রায় টপ 18 চলে আসছি, বাট আমি আরও ট্রাই করব যে আরেকটু যাওয়ার, ঠিক আছে, আরও যাওয়ার। সো এখানে একটা আপে ট্রেড নিয়ে নিছি। অনেকে বলতে পারে এত স্ট্রং রেজিস্ট্যান্স লেভেল থাকতো আপে কিসের জন্য ট্রেড নিলাম, ডাউনে ট্রেড কি কারণে নিলাম না। কারণ আপনি যদি আরেকটু নিচে দেখেন একটা কনসলিডেশন মার্কেটের আপে ব্রেক হয়েছে অ্যান্ড উপরে আরও গ্যাপ আছে, মার্কেট আরও উপরে যাওয়ার পটেনশিয়াল ছিল, এই কারণে আমি এটা আপে ট্রেড নিছি, ঠিক আছে, এই কারণে আমাদের প্রফিটটা হয়েছে। সো এখানে আরেকটা ট্রেড নিছি, ট্রেড নেওয়ার পরে আমি ক্যামেরা ডাউন করছিলাম, এনিওয়ে আমি নিতে চাইছিলাম না আরও ট্রেড, বাট আরেকটা $1,000 ট্রেড নিছি, ডাউনের ট্রেড, অ্যান্ড এইটা আমাদের প্রফিট হয়ে যাবে আমরা জানি, ঠিক আছে। কারণ ইফ ইউ সি দ্যাট, দেখেন আমরা এখন আপাতত 18-তে আছি, এটা যদি প্রফিট হয় আমরা আরও উপরে যাব, 15-র উপরে চলে যাব, ঠিক আছে, 15-তে আমরা থাকবো, এটা যদি প্রফিট হয় অ্যান্ড এটা প্রফিট হবে। এটা একটা রেজিস্ট্যান্স লেভেল অনুযায়ী শর্ট একটা ট্রেড নিছি, কারণ আপনারা বুঝতেই পারতেছেন যে এই লেভেলটা একটা রেজিস্ট্যান্স লেভেল অ্যান্ড এখানে মার্কেট একটু কনসলিডেশনে থাকবে। সো শর্ট টার্মের এটা ট্রেডটা নেওয়া হয়েছে, ঠিক আছে। সো বেশি কিন্তু এক্সপ্লেন করি নাই আমি এই ভিডিওতে, আমি রিফ্রেশ করেও দেখাই এটা রিয়েলি ব্যালেন্স। বেশি আপনাদের ভিডিওটা যত তাড়াতাড়ি শর্ট করার ট্রাই করলাম, বেশি বক বক করি নাই, ঠিক আছে। এটা আমাদের ফার্স্ট টাইম ট্রাই ছিল, ঠিক আছে। অ্যান্ড দেখেন অনেকগুলো প্রফিট প্রিভিয়াসলি আরও প্রফিট হয়েছে। সো ব্যাক টু ব্যাক প্রফিট আমরা করছি, দেখেন ব্যাক টু ব্যাক প্রফিট, ঠিক আছে। ব্যাক টু ব্যাক প্রফিট করে কিন্তু আমরা এখন যদি লিডার বোর্ড চেক করি, আমরা এখানে আছি 15-তে, ঠিক আছে। অ্যান্ড আমরা আর এক্সট্রা ট্রেড করি নাই, 19টা ট্রেডের মধ্যে 14টাই প্রফিটেবল, ঠিক আছে। হাই অ্যাকুরেসি, আমরা ওভার ট্রেডিং করি না, হাই অ্যাকুরেসির সাথে জাস্ট ট্রাই করলাম লিডার বোর্ডে যাওয়ার ফার্স্ট টাইম, অ্যান্ড আমরা সাকসেসফুলি পারছি যদিও। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগছে। অ্যান্ড মেইন ফ্যাক্ট হচ্ছে কিছু কথা যেটা বলার, যে লিডার বোর্ডে দেখেন, লিডার বোর্ড নিয়ে একটা বিষয় আমি ক্লিয়ার করি। আপনি যাদেরই বা যাকেই লিডার বোর্ডে দেখেন, আপনি যখন সে লিডার বোর্ডে যায় আপনি তখনই তাকে দেখতেছেন, ঠিক আছে। কিন্তু সে লিডার বোর্ডে যাওয়ার জন্য কয়বার লস করতেছে ওটা কিন্তু আপনারা দেখেন না, ঠিক আছে। সো কখনোই কোনো ট্রেডারে আমার যেমন জাজ করে নাকি লিডার বোর্ড নিয়ে, লিডার বোর্ডে যায় না বলে আপনি তারা জাজ করতে পারবেন না, ঠিক আছে।
ট্রেডিং এর মেইন জিনিসটাই কি? মেইন জিনিসটা একটা রুলস, প্রপার রুলস। আমি বলতেছি না আপনি লিডার বোর্ডে যারা যায় তারা ট্রেডিং পারে না, এমন না। অনেকে আছে ভালো ট্রেডিং করে লিডার বোর্ডে যায়। আবার অনেকে আছে জুয়া খেলে, ঠিক আছে? হঠাৎ জুয়া খেলা চইলা যায়। আবার অনেকেই আছে, এটা বললাম না, জায়গার একটা জিনিস। সো মেইন বিষয় আমাদের বুঝতে হবে যে সবসময় অল্প ট্রেড করবেন, ওভার ট্রেডিং করবেন না। একটা নির্দিষ্ট এইম কমপ্লিট হবে, ট্রেড অফ করে দিবেন, ঠিক আছে? এটাই হলো মেইন ফ্যাক্ট। লিডার বোর্ডে যাওয়ার আমার মূল উদ্দেশ্য অনেকে বলতেছিল, দ্যাটস ওয়াই আমি ট্রাই করলাম। আমি আরও আপকামিং ভিডিওতে আমি ট্রাই করব, ঠিক আছে? লিডার বোর্ডে যাওয়ার ট্রাই করব, আমি টপ 3 মধ্যে থাকারও ট্রাই করব, যদি আপনারা কমেন্ট করেন, ঠিক আছে? আমি এগুলা ট্রাই করব। প্লাস মেইন ফ্যাক্ট হচ্ছে আমি যা আর্ন করলাম, ঠিক আছে, যা প্রফিট করলাম, ইন ফিউচার ইন নেক্সট ভিডিও আমি উইথড্র দেওয়া অবশ্যই দেখাবো আপনাদের এখান থেকে। উইথড্র দেওয়া অবশ্যই আপনাদের দেখাবো। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং। যারা আমার সিগন্যাল নিতে চান, ঠিক আছে, তারা কিন্তু ডিসক্রিপশন চেক করতে পারেন। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, ঠিক আছে? টেলিগ্রামে আপনারা জয়েন হবেন, টেলিগ্রামে অনেক অনেক আপডেট পাবেন। অ্যান্ড আমার ভিআইপিতে যারা জয়েন হতে চান তারাও ডিসক্রিপশনে কন্ট্যাক্ট লিঙ্ক দেওয়া আছে, আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। আমরা কিন্তু ভিআইপিতে সিগন্যাল দেই, অ্যান্ড আমি কিছু স্ক্রিনশট স্ক্রিনে অ্যাড করে দিলাম। দ্যাটস ওয়াই। অ্যান্ড আরও রিভিউ দেখতে চাইলে আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন। রিভিউ টিভিউ দেখতে চাইলে দ্যাটস ইট। এই পর্যন্ত ভিডিওটা ছিল। শর্ট করার ট্রাই করছি শুরু থেকে শেষ পর্যন্ত। যারা দেখছেন অসংখ্য ধন্যবাদ।